জাস্ট বিয়েটা পর্যন্ত। তারপরে আমরা কেউ তোমার মুখও দেখতে চাই না। আচ্ছা, আমিও আর আসতে চাই না টুয়া। বিয়ে পর্যন্ত কেন আসছি সেটা আমি বলেছিলাম বলে। হ্যাঁ, বিয়ে পর্যন্ত ওকে বাড়িতে আসতে আমি বলেছিলাম। তবে আজকে আমি আমার কথা উইথড্র করছি। আপনাকে এরপর থেকে আর আমাদের বাড়িতে আসতে হবে না, কারণ আপনার তো কোনো ঠিক নেই। বিয়ে বাড়িতে কি করে বসবেন, বিয়ের দিনে কি ঘটিয়ে বসবেন, তারপর আপনার জন্য আমাদের সম্মান নিয়ে টানাটানি হবে। বেশ, আপনি না বললে আমি আর আসবো না। না না, তুমি আসবে, আমাদের বিয়েতে তুমি থাকবে। তোমার খুব বিয়ে দেখার শখ ছিল না? আমিও চাই আমাদের বিয়েটা তুমি দেখো। তাছাড়া জেঠুনও তো বলেছে যে শুভ কাজে কাউকে তাড়াতে নেই, তাই আমরাও তোমাকে তাড়াচ্ছি না। কিন্তু মনে রেখো, ওই 2 দিনই, ওই 2 দিনের বেশি কিন্তু তোমাকে এখানে জায়গা আমরা দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ টুয়া, তোমার সত্যি অনেক দয়া। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। আমি কি তাহলে আজ রাত্রে এই বাড়িতে থাকবো? আপনার মতন মেয়েদের জায়গায় বাড়িতে নয়, রাস্তায়। আচ্ছা ছাড়ো না বিক্রম, ও মাঝরাতে যখন আশ্রয় চাইছে তখন আসুক, নয়তো কালকে আবার ডুব দিয়ে দেবে। এমনিতেই আমাদের কালকে সঙ্গীত অনেক কাজ আছে, ও আসছে বলে আমরা কাউকে হায়ারও করিনি, তাই দুম করে এভাবে বারণ করে দেওয়া যাবে না। এই যে ভেতরে এসো, এসো ভেতরে, মাঝরাতে দাঁড়িয়ে আর নাটক করো না, ভেতরে এসো। ওই যে ওইদিকে স্টোর রুম আছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো। তোমায় অনেক ধন্যবাদ টুয়া। আসলে আমি যদি আজ এতটা বিপদে না পড়তাম, আমি তোমাদের এইভাবে মাঝরাতে এসে বিরক্ত করতাম না। আজ যা করলে করলে, কিন্তু এরপর মানে আমাদের বিয়ের পর যেন দুম করে এভাবে চলে এসো। আমাদের একটা প্রাইভেসি আছে তো, সেটা নষ্ট হয়ে যাবে। এটাই তোমার সবথেকে বড় সমস্যা টুয়া। তুমি কখনো কোনো মানুষকে শক্ত হয়ে কিছু বলতে পারো না। তোমার যখন উচিত ছিল মেঘলাকে এ বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেওয়া, তখন তুমি মেঘলাকে এ বাড়িতে আশ্রয় দিচ্ছ, ওকে রাতে এ বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছ। এটা বুঝতে পারছো না যে এরপরে ওই তোমার মাথায় উঠবে। মাঝে মধ্যে তোমাকে যে কি বলবো আমি সত্যি বুঝে পাই না। বিক্রম বাবু, আপনার স্ত্রীর অনেক দয়া, ওরই উপকার আমি সত্যি কোনোদিনও ভুলবো না। সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো টুয়া। তোমার কৃতজ্ঞতা কেউ চায় না মেঘলা, জানি তো। তোমাদের কাছে আমার মতন মেয়ের কৃতজ্ঞতার কি দাম বলো? তোমরা তো অনেক বড় বড় মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা পেয়ে থাকো, আমাদের কৃতজ্ঞতার কি বা মূল্য? তবুও টুয়া, যে কৃতজ্ঞ থাকে সে তো সবসময় সেটা জানাতে চায়, তাই জানাচ্ছি। আচ্ছা টুয়া, তাহলে আমি যাই এখন। তোমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে, রাত হয়েছে। তা আপনার বাড়ি থেকে আপনাকে যে তাড়িয়ে দিয়েছে, এরপরে আপনি কোথায় থাকবেন? জানি না, ওই বাড়িতেই হয়তো ফিরে যেতে হবে।
আসলে কি বলুন তো, আমাদের মতন মেয়েদের অবস্থাটা না অনেকটা ওই শাটল ককের মতন। একবার এর লাথি খেয়ে ওর কাছে যাই, একবার ওর লাথি খেয়ে এর কাছে আসি। এই তো দেখুন, আমার বাড়ি থেকে তো আমাকে বের করে দিল, তাই আমি আপনাদের কাছে এলাম। আপনারা তো তাড়িয়ে দিচ্ছিলেন, শেষমেশ যদি তাড়িয়ে দিতেন তাহলে ওখানেই ফিরতে হতো। আমি শাটল ককের উদাহরণটা ঠিক দিলাম না? No thanks. তাহলে শেষ পর্যন্ত আপনি আপনার একটা গুরুদায়িত্ব পালন করতে পারলেন। আর আপনার জামাই তো শুনছি অতি সুপাত্র। সে আমার ভাগ্য। হ্যাঁ, আমার একজন সুপাত্রের সঙ্গে মেয়েটার বিয়ে দিতে পারছি। এই শুনছো, এই মিস্টার এন্ড মিসেস সমাদার এসেছেন। আসুন আসুন আসুন, বাড়ির এত কাছে থেকেও আসতে এত দেরি হয়ে গেল। আর বলবেন না দাদা, সত্যি। আচ্ছা, আমাদের টুয়ামা কোথায়? আর টুয়ামা মহিলা তো নিজেও সাজছে, তা বরকেও সাজছে। এখনো এখানে এসে পৌঁছবার সময় হলো না। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন আমার অনুরাগ হেঁটে আসছে। এত মিল হতে পারে? কতবার ভাবি আসবো না, কিন্তু বারবার কি টানে যে না এসে পারি না। আমি বলেছিলাম বটে, তোমাদের বিয়ের পর আমি আর কোনোদিনও আসবো না, কিন্তু সত্যি কি না এসে পারবো আমি? বিক্রমকে না দেখে আমি থাকবো কি করে? যে অবিকল আমার অনুরাগ। ঈশ্বর, কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছো তুমি আমাকে। কি কঠিন পরীক্ষা। বাহ, কি সুন্দর লাগছে দুজনকে না, সত্যি অপূর্ব। চোখই ফেরাতে পারছি না। না না, নজর না লেগে যায়। দেখি। মণিমা প্লিজ, তুমি কি যে বলো না। বারে যা সত্যি তাই তো বলছি। যেমন মেয়েকে সুন্দর লাগছে, তেমনি জামাইকেও সুন্দর লাগছে। সত্যি তুমি কেন সাজো না বিক্রম? সাজলে তোমাকে কত সুন্দর লাগে। বিক্রম, তুমি প্রণাম করো। থাক, আর প্রণাম করতে হবে না। সুখী হও বাবা, সুখী হও। তোমরা দুটিতে খুব সুখী হও। সারাটা জীবন একে অন্যের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে। পৃথিবীর কোনো বাধাই যেন তোমাদেরকে আটকাতে না পারে। আরে থাক বলছো কেন? আজকের দিনে প্রণাম করবে না, আশীর্বাদ করো। বাহ, ভারী সুন্দর লাগছে তো তোকে। এখনো তো সিঁদুরই পরিসনি। সিঁদুর পরলে তো তোকে আরো সুন্দর দেখাবে, কি বলো? আচ্ছা, টুয়ার বাবাকে দেখছি না কেন? আসলে আজকেও আসতে পারেনি, পরে আসবে, দেখা তো হবেই। এই বিয়েতে মত ছিল তো, এত অনুষ্ঠান করেছেন অথচ বাড়ির লোক কেউ আসেনি। মত নেই মানে কি বলছেন আপনি? আরে আমাদের টুয়া কি ফেলনা নাকি? আসলে কি হয়েছে জানেন, ওরা অনেক দূরে থাকেন তো, তাই এখন আসতে পারছেন না। পরে নিশ্চয়ই আসবে। বিক্রম, বলছি চলো না আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করে আসি। হ্যাঁ মা। আসছি মণিমা জেঠু, চলো।
পিছে